নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, কারণ স্বাগতর তো পরীক্ষা চালু হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন পরীক্ষার, তো ও পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। তো ওই জন্যই ভাতটা খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এখন বাজে 9টা। তো এখন দেখি ব্লগটা শুরু করে দিলাম। স্বাগত বেরোবে 10:30টায়। তো খাওয়া দাওয়া করেই বেরোবে, সেই কারণেই এত তাড়াতাড়ি ভাত বসিয়ে দেওয়া। তো ভাত আমার হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি বিউলির ডাল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব স্পিডে কাজ করছি আমি, আর সেইভাবে ব্লগ করতেও পারছি না, কারণ স্কুলে যাবে। তো স্কুলের জন্য তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিতে হচ্ছে, ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারছি না। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না। তো এখানে উচ্ছে, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি করেছি, বিউলির ডাল করেছি, আলু সেদ্ধ করেছি। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। মিঠাই দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো মিঠাই এখন ঘুমাচ্ছে, আর আমি এবার উঠে পড়বো ঘুম থেকে, মানে উঠে পড়েছি, আমি বিছানা থেকে নেমে পড়বো। আর যা মশা দেখতেই পাচ্ছ, দুপুরবেলা মশারি টাঙিয়ে দিয়েছি। সবসময় তো আর মশার ধূপ মানে দেওয়াটা ঠিক নয়, তো সেই কারণেই আমি মশারিটা টাঙিয়েই দুপুরবেলা ওকে শুয়ে দিয়েছি। আর এইমাত্র ঘুম থেকে উঠলো, আমি সন্ধে দিলাম। ও আমার সঙ্গে ধূপ নিয়ে এঘর ওঘর চারিদিকে দিল, দোরগোড়ায় জল দেওয়া সব করে তারপরে ওকে এখন বসিয়ে দিয়েছি পড়তে। খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে। আর এই সোয়েটারটা দেখতে পাচ্ছ, এর সোয়েটারটার বয়স কিন্তু অনেক অনেক বেশি, 13 বছর বয়স হবে সোয়েটারটার। এটা হচ্ছে স্বাগত সোয়েটার। তো সোয়েটারগুলো সব তুলেই রেখে দেওয়া হয়েছিল। এখন তো কেউ কাউকে আর পুরাতন জিনিস দেয়া নেই। আগেকার সময় ছিল ওর জিনিস, ও তার জিনিস পরতো, কিন্তু এখন যে যার জিনিসই, নিজের জিনিসই এত পরিমাণে হয়ে যায় যে কারো জিনিস নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। স্বাগত সোয়েটার অনেকগুলোই আছে, মানে সেই হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বড় তো হয়েই যাচ্ছে, আর সোয়েটারগুলো সব ছোট হয়ে যাচ্ছে। সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর মিঠাইয়ের সোয়েটার আজকে কেচে দিয়েছি, আর সেইভাবে মিঠাইয়ের সোয়েটার আর কিনবো না, কারণ স্বাগত সোয়েটার এত রয়ে গেছে, মিঠাইয়ের সোয়েটার কেনার আর প্রয়োজনই নেই। তো ওটাই পরিয়ে দিয়েছি, দেখছি গায়ে বেশ ভালো লাগছে। মিঠাই পরে একটা আকাশি রঙের সোয়েটার, আর ওই একই সোয়েটার লাল রঙের, এটা হচ্ছে স্বাগত। যেমন মিঠাই ওখানে বই পড়ছিল, আর আমি এদিকে আটা মেখে নিয়ে রুটি চাপিয়ে দিয়েছি। তো আজকে রুটি করছি, রুটির সাথে আর কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রুটি হয়ে গেছে, একটু দুধ বসিয়ে দিলাম, দুধটা গরম করে নিচ্ছি, স্বাগতকে দেবো। মিঠাইয়ের খাওয়া হয়ে গেছে দুধ, কারণ স্বাগত তখন খায়নি, এবার ওর জন্যই দুধটা আরও বসিয়েছি। আর স্বাগতর পরীক্ষা হচ্ছে, পড়াশোনা করছে, মিঠাইও পড়াশোনা করছে, দু ভাই বোনই পাশাপাশি বসে পড়াশোনা করছে। আমি এখানে দুধটা গরম করে নিয়ে স্বাগতকে খানিকটা তুলে দেবো, আর খানিকটা দুধ আজকে রান্না করে নেব। আজকে অনেকটা পরিমাণে দুধ এনেছে, তোমার দাদাভাই তো রেখে দেবো না যতই শীতকাল হোক। তো আজকে সিমুই রান্না করব, সেই জন্যে সিমুইটাকে ঘি দিয়ে আগে আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো সিমুইটা লাল করে একটু ভেজে নেব। তারপরে এবার দেখো এখানে আমি চাপিয়ে দিয়েছি ঘুগনি। তো আজকে রাত্রিরে রান্না হচ্ছে রুটি, তার সাথে ঘুগনি। বৃহস্পতিবারে না একটু ঘুগনিটা আমি বেশিরভাগই করি, কিন্তু নিরামিষ ঘুগনি ভালো লাগে খেতে, ভালো হয়ও। আর এখানে খানিকটা দুধ দিয়ে এখানে আমি সিমুইটা বসিয়ে দিয়েছি। তো আজকে রাত্রিরে রান্না হচ্ছে রুটি, তার সাথে ঘুগনি, আর তার সাথে হচ্ছে সিমুই। এই হচ্ছে আমাদের রাত্রিরে রান্না। তো বন্ধুরা, রাত্রিরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছি আলতা পরতে। বিকেলে পরিনি, কারণ আর হাতে একটু হলেও তো আলতা লেগে যায়, তো ওটা যখন আটা মাখবো না রুটিতে হবে, সেই কারণেই বিকেলে পরিনি। রান্না শেষ করে তারপরে এখন আলতা পরতে বসেছি। শুধু রান্না নয়, মিঠাই স্বাগত দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন শোয়ার সময়। তো ওদের শোয়ার সময়, আমার এখনও নয়, তোমার দাদাভাই এখনও পর্যন্ত আসেনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।